আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এর চতুর্থ নম্বর প্রবলেম নম্বর 4 আলোচনা করব। চতুর্থ ক্লাসে উপস্থিত হয়েছি। এর পরের ক্লাসটা আপনাদের দেখানো হবে যে কোন বিষয়গুলো কিভাবে কাজ করে। তো যারা একটু দুর্বল আছেন তারা 5 নম্বর ক্লাসটা আগে দেখেন, এরপরে বাকি ক্লাসগুলো দেখবেন। আর আজকে প্রবলেম 4, এখানে আহমেদ লিমিটেড ইউজেস অ্যাজ অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। দ্য president has recently heard about variable costing. However, he supplies if flowing data. এখানে কিছু তথ্য দিছি, তথ্যগুলো আমরা এতগুলো পড়বো না, আমরা রিকোয়ারমেন্টে দেখি আমাদের কি বের করতে বলছে। তো রিকোয়ার ওয়ানে বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, একটি আয় বিবরণী তৈরি করো, অ্যাপ্লাইং ডাইরেক্ট কস্টিংয়ে এবং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। আরেকটা বলছে প্রিপেয়ার রিকনসিলেশন স্টেটমেন্ট। তাহলে আমরা প্রথমে কি করব, ডাইরেক্ট কস্টিং মানে ডিসি বের করব, তারপরে অ্যাবজর্পশন কস্টিং বা এসি বার করব। তো আমরা জানি এসি আর ডিসি বের করার জন্য প্রথমে আমাদের কি বের করতে হয়, দুইটা ওয়ার্কিং বের করতে হয়। তো চলুন শুরু করা যাক, আমরা সেই ওয়ার্কিং দুইটা করি। তো ফার্স্ট অফ অল, প্রথম অবস্থায় আমরা ক্লাস CLASS ক্লাস নাম্বার 4 করতেছি এবং প্রবলেম নাম্বার কত করতেছি, 4 করতেছি। ক্লাস 4 প্রবলেম 4। আচ্ছা, এরপর আমরা প্রথমেই করব ওয়ার্কিং 1 W1। সো ওয়ার্কিং 1-এ আমরা বের করব সেলস, SALES সেলস। তো আমরা জানি সেলসের সূত্র হচ্ছে বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি। এটা হচ্ছে সেলসের সূত্র। তো আমরা দেখি এখানে আমাদের কি কি ইনফরমেশন অঙ্কের মধ্যে দেওয়া আছে। তো অঙ্কে ফার্স্ট অফ অল প্রথম থেকে পড়ে দেখি। নর্মাল ক্যাপাসিটি কত, 1000 ইউনিটস, বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিটস, প্রোডাকশন 900 ইউনিট, সেলস 1000 ইউনিট, 10 টাকা পার ইউনিট। তাহলে সেলস 1000 ইউনিট এখানে আমরা দেখে লিখে ফেললাম। সরি, এখানে 1000 হয়নি, 10,000 হয়ে গেছে। 1000 ইউনিট। বিগিনিং ইনভেন্টরি প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। বিগিনিং ইনভেন্টরি কোথায় যেন দেখলাম, বিগিনিং ইনভেন্টরি এইখানে 200 ইউনিট। তাহলে বিগিনিং ইনভেন্টরি কত, 200 ইউনিট প্লাস প্রোডাকশনও এখানে দেখলাম, প্রোডাকশন ইউনিট 900, এন্ডিং ইনভেন্টরি দেওয়া নাই। তাহলে আমরা কি করব, এন্ডিং ইনভেন্টরিটা ডান পক্ষে ছিল, এটাকে আমরা বাম পক্ষে নিয়ে চলে আসব। এন্ডিং ইনভেন্টরি সমান আমরা কি লিখতে পারি, 900 আর 200 কত, 1100 থেকে এটা 1000 যদি চলে যায় তাহলে আসবে আমাদের কত, 100। আশা করি এইটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন ওয়ার্কিং নাম্বার 2 আমরা কি বের করব, প্রোডাকশন কস্ট পার ইউনিট। ওয়ার্কিং 2 এ আমরা বের করব প্রোডাকশন কস্ট পার ইউনিট। এই জন্য আমরা কি করব, একটা টেবিল দিব। সো টেবিলটা আমরা দিয়ে ফেলি, ছোট্ট করে একটা টেবিল হয়ে যাবে, এরকম একটা টেবিল দিব। টেবিল দিয়ে দিছি, টেবিলের হেডলাইন হবে কি, প্রোডাকশন পার ইউনিট। এখন এই টেবিলটা এখানে ডিটেলস, DETAILS ডিটেলস, এই পাশে হবে ডিসির কস্ট, আর এই পাশে হবে এসি মানে অ্যাবজর্পশন কস্ট। তো প্রথমে আমরা এখানে দেখব এখানে দেওয়ার মতো কি আছে, মানে খরচগুলো। সো এখানে প্রথম খরচ, আমি এই অঙ্কটা একটু আপনাদের ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। নর্মাল ক্যাপাসিটি 1000 ইউনিট, এটা খরচ না। বিগিনিং ইনভেন্টরি খরচ না, প্রোডাকশন খরচ না, সেলস খরচ না, সেলস ইউনিট যে কত টাকা করে বেচছে এটাও খরচ না। কিন্তু ম্যাটেরিয়াল কস্ট 2 টাকা পার ইউনিট, এটা খরচ। তাহলে ম্যাটেরিয়াল কস্ট এটা খরচের মধ্যে আসতেছে। কয় টাকা করে, 2 টাকা, দুই জায়গায় এটা আসবে। এরপর কি, লেবার 2 টাকা পার ইউনিট, তাহলে লেবার কস্টও আসবে 2 টাকা করে দুই জায়গায়। এরপর আর কি আছে, ভেরিয়েবল ওভারহেড 1 টাকা, ভেরিয়েবলটাও আসবে। ভেরিয়েবল ওভারহেড 1 টাকা করে দুই জায়গায় আসবে। আর কি আছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 2700 টাকা। এখন ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আসবে কোথায়, ফিক্সডের যে কোনো জিনিসে আসবে আমাদের এসিতে। এখন এখানে তো টোটাল এক্সপেন্স দিয়ে দিছে টাকা, কিন্তু আমরা টোটাল এক্সপেন্স বের করবো না, আমরা প্রতি ইউনিট প্রতি কত খরচ দিয়েছে সেটা বের করব। তাহলে টোটাল এক্সপেন্স কত, 2700 টাকা। টোটাল এক্সপেন্স 2700 টাকা দিয়ে আমরা কত ইউনিট সেল করছি, সেল ইউনিট দিয়ে ভাগ দেবো। তো সেলস ইউনিট এই যে 1000 ইউনিট সেলস করছি, তো 1000 ইউনিট 1000 দিয়ে ভাগ দিয়ে দিছি, তাহলে আসবে 2.7
2.7 এখানে ডিসির ক্ষেত্রে এই মানটা আসবে না, ডিসির ক্ষেত্রে ফিক্সডের মান কোনো আসে না। এখন যদি যোগ করি 2 2 4 আর 1 5, 2 4 আর 1 5 আর 2 7, তো এই আমাদের ওয়ার্কিং টু শেষ, আমাদের ওয়ার্কিং টু কি শেষ। এখন আমরা প্রথমে ডিসি বা ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিংয়ের একটা টেবিল আর্ট করব। তো ভেরিয়েবল কস্টিংয়ের টেবিলের হেডলাইন কিভাবে দিতে হয়, এটা আমরা কার অঙ্ক করতেছি, এটা আমরা অঙ্ক করতেছি আহমেদ লিমিটেডের। তাহলে এখানে আহমেদ AHMED, আহমেদ LTD, আহমেদ লিমিটেড, ইনকাম স্টেটমেন্ট INCOME, ইনকাম স্টেটমেন্ট STATEMENT, স্টেটমেন্ট আন্ডার UNDER, আন্ডার ডাইরেক্ট কস্টিং DIRECT, ডাইরেক্ট COSTING, ডাইরেক্ট কস্টিং। এরপর কি ফর দ্য ইয়ার ইন্ডেড, ফর দ্য ইয়ার ইন্ডেড YEAR, ইয়ার ইন্ডেড ENDED, ফর দ্য ইয়ার ইন্ডেড। এখন যেহেতু আমাদের ইয়ারের কথা বা সালের কথা প্রশ্নের মধ্যে উল্লেখ করা নাই, ইয়ারের কথা সালের কথা প্রশ্নের মধ্যে উল্লেখ করা নাই, তাই আমরা কি করব, এখানে শুধুই ফর দ্য ইয়ার ইন্ডেড লিখে দিব। এখন আমরা কি করব, যেহেতু আমরা হেডলাইন লিখে ফেলছি, এখন আমরা একটা টেবিল দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে একটা টেবিল আমরা দিয়ে দিলাম, আপনারা সুন্দর করে লিখে দিবেন। তো টেবিলের এখানে ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেল DETAILS, ডিটেলস, এখানেও টাকা, এখানেও টাকা। তো শুরু করব চোখ বন্ধ করে কি দিয়ে, সেলস দিয়ে, SALES, সেলস। সেলস কীভাবে দিতে হয়, কত ইউনিট সেলস আছে, সেলস আমাদের অঙ্কের মধ্যে ছিল, সেলস আমাদের অঙ্কের মধ্যে ছিল 1000 ইউনিট 10 টাকা করে। তাহলে সেলস আমরা এখানে লিখবো 1000 ইন্টু 10, তাহলে মোট টাকা কত আসবে, 10,000 টাকা। এটা ফাইনাল কলামে লিখে দেব। এখান থেকে মাইনাস করব কি, ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। এখন অঙ্কের মধ্যে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ডের মধ্যে প্রথমেই মুখস্থভাবে আসবে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি কত আছে অঙ্কের মধ্যে, এখানে আছে বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট, এই বিগিনিংটাই হচ্ছে ওপেনিং ইনভেন্টরি 200 ইনটু, যখন আমরা ওয়ার্কিং টু করেছিলাম এখানে আমাদের পার কস্ট বের হয়েছিল, সেই পার ইউনিট বের হয়েছিল কত, ডিসির ক্ষেত্রে 5 টাকা। এটা আমরা কি ডাইরেক্ট কস্টিং করতেছি, মানে ডিসি করতেছি, ডিসির ক্ষেত্রে আমাদের কয় টাকা আসবে, ডিসির ক্ষেত্রে 5 টাকা আসবে। তাহলে এখানে আসবে কত, 1000 টাকা। এর সাথে কি যোগ হয়ে যাবে, প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন ইউনিট অঙ্কের মধ্যে কত ছিল, প্রোডাকশন ইউনিট অঙ্কের মধ্যে 900 ইউনিট ছিল। তাহলে 900 ইউনিট এখানে লিখে দিচ্ছি, গুণ আবারও 5, এক জায়গায় 5 হলে সব জায়গায় 5 হয়ে যাবে, গুণ 5, 5 নং 45, 4500 টাকা। এর থেকে মাইনাস হয়ে যাবে কি, এর থেকে মাইনাস হয়ে যাবে ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি আমাদের অঙ্কের মধ্যে আমরা যখন ওয়ার্কিং করেছিলাম, তখন আমাদের 100 আসছিল ইন্ডিং ইনভেন্টরি। তো ইন্ডিং ইনভেন্টরি আমরা এখানে 100 লিখবো, 100 ইন্টু 5, তাহলে আসবে কত, 500, এই টাকাটা হয়ে যাবে মাইনাস। তো মোটামুটি শেষ। এখন আমরা অঙ্কের মধ্যে দেখব আনফেভারেবল কস্ট আছে কি না। তো অঙ্কের মধ্যে কি আমাদের আনফেভারেবল কস্ট আছে, অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড 200 টাকা, এখানে সরাসরি টাকায় দিয়ে দিচ্ছে, কখনো কখনো ইউনিট দেয়। আচ্ছা, তাহলে আনফেভারেবল এক্সপেন্স, এইটা যোগ হয়ে যাবে, যোগ কি UNF, আনফেভারেবল এক্সপেন্স আপনারা লিখে দিবেন, 200 টাকা যোগ হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি, এটাকে যোগ বিয়োগ করে এই সাইডে লিখে দিতে পারি। তো 1000 এর সাথে 4500 যোগ করলে 5500, থেকে 5 গেলে 5000, থেকে 200 যোগ হলে 5200, 5200, 10,000 থেকে 5200 গেলে আসবে কত, 4800। এইটাকে কি বলে, এটাকে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন বলে। কি বলে, গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন, গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে আমরা কি করে দিব, এখান থেকে আমরা ফিক্সড
কস্ট COST ফিক্সড কস্ট কি করব বাদ দিয়ে দিব এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে দিব ফিক্সড কস্টের মধ্যে কি কি আছে ফিক্সড কস্টের মধ্যে কি কি আছে নরমাল ক্যাপাসিটি নিব না বিগিনিং ইনভেন্টরি লেখা শেষ প্রোডাকশন লেখা শেষ সেলস লেখা শেষ ম্যাটেরিয়াল কস্ট লেখা শেষ লেবার ভেরিয়েবল ওভারহেড সব লেখা শেষ আনফেভারেবল লেখা আছে এখানে আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কয় টাকা আছে 2700 টাকা আছে 2700 টাকা লিখে দিচ্ছি আর কি আছে আর আছে ফিক্সড সেলিং এক্সপেন্স ফিক্সড সেলিং এক্সপেন্স কত আছে 1300 টাকা তাহলে ফিক্সড সেলিং এক্সপেন্স আছে কত 1300 আর তো কোনো অপশন নাই অতএব খোঁজার কোনো প্রয়োজনই নাই তাহলে 2700 আর 1300 যোগ করলে 4000 এখন 4800 থেকে 4000 গেলে আসবে 800 এইটাকে বলে নেট ইনকাম নেট ইনকাম এটাকে কি বলে নেট ইনকাম এখন আমরা কিসের আরেকটা টেবিল করব এই টেবিলটা করলাম আমরা কিসের ডাইরেক্ট কস্টিং বা ডিসির এখন আমরা আরেকটা টেবিল করব সেটার নাম হবে অ্যাবজর্পশন কস্টিং বা এসি সেটার নাম হবে কি অ্যাবজর্পশন কস্টিং বা এসি অ্যাবজর্পশন কস্টিং বা এসি তো আমার একটা নতুন পেজ নিতে হবে সো এখানে আবারও আগের অঙ্কটার মতো একটা হেডলাইন দিয়ে দিতে হবে আগের অঙ্কটার মতো একটা কি করতে হবে হেডলাইন দিয়ে দিতে হবে তো আমি মোবাইলের এমবি দিয়ে করাচ্ছি হয়তো বা রেজুলেশন এই জন্য 720 প্রিন্টের উপরে আসবে না আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন তাহলে আহমেদ AHMED আহমেদ লিমিটেড LTD আহমেদ লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য ইয়ার এন্ডেড আমি শর্ট ফর্মে লিখে দিছি আপনারা এটা বুঝে নিন কারণ এত ফুল ফর্ম লেখার কোনো দরকার নাই আপনারা তো এমনিতেও পারবেন এটা তো এখন একটা টেবিল করব এখন একটা কি করব টেবিল করব সো আশা করা যায় আপনারা টেবিলটা ক্লিয়ারলি বুঝতে পারবেন কারণ ইতিমধ্যে এরকম টেবিল কয়েকটা করানো হয়ে গেছে টেবিলটা আমরা করছি এখানে প্রথমে লিখব ডিটেলস DETAILS ডিটেলস এই পাশে টাকা এই পাশে কি টাকা ডিটেলস টাকা টাকা তো এখন প্রথমে শুরু করব কি দিয়ে শুরু করব সেলস দিয়ে SALES প্রথম ঘরটা দেখে প্রথমের টেবিলটা দেখে এখানে 10,000 লিখে দিতে পারেন নো প্রবলেম এখান থেকে মাইনাস আগের বারে করছিলাম ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড এখানে খালি ভেরিয়েবল নাই এখানে কস্ট অফ গুড সোল্ড সরাসরি কস্ট অফ গুড সোল্ড আসবে কস্ট অফ গুড সোল্ড তো কস্ট অফ গুড সোল্ডের শুরুতেই কি আসবে ওপেনিং ইনভেন্টরি আসবে ওপেনিং ইনভেন্টরি কস্ট অফ গুড সোল্ডে আমাদের ওপেনিং ইনভেন্টরি আসবে ওপেনিং ইনভেন্টরি ছিল আগের টেবিলটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন ওপেনিং ইনভেন্টরি ছিল 200 ইউনিট ওপেনিং ইনভেন্টরি ছিল কত ওপেনিং ইনভেন্টরি ছিল 200 ইউনিট গুণ এরপরে আমরা ডিসির ক্ষেত্রে এসির ক্ষেত্রে একটা টেবিল করছিলাম এসির ক্ষেত্রে টেবিলটাতে আমাদের কস্ট কত বের হয়েছিল পার ইউনিট 7 টাকা 70 পয়সা আগের বারে 5 টাকা করে হিসাব করছিলাম এরপরে 7 টাকা 70 পয়সা করে হিসাব করব তাহলে 7 টাকা 70 পয়সা করে যদি লিখি তাহলে আসবে এখানে 1540 টাকা এরপর এর সাথে যোগ হয়ে যাবে প্রোডাকশন ইউনিট কত ছিল 900 ইউনিট গুণ দিব 7 টাকা 70 পয়সা তাহলে আসবে 6930 টাকা এরপর বিয়োগ করব কত ইন্ডিং ইনভেন্টরি অঙ্কের মধ্যে পেয়েছিলাম আমরা ওয়ার্কিং করে 100 ইউনিট 7 টাকা 70 পয়সা যদি দিই তাহলে আসবে 770 টাকা এরপর যোগ করেছিলাম কি আনফেভারেবল 200 টাকা কিন্তু এসির ক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে আনফেভারেবল অ্যাপ্লাইং ফিক্সড কস্ট আসবে বা আন্ডার ফিক্সড কস্ট অ্যাপ্লাইড কি আসবে আন্ডার ফিক্সড কস্ট অ্যাপ্লাইড যোগ হয়ে যাবে সো
আন্ডার ফিক্সড কস্ট, তাহলে আন্ডার ফিক্সড কস্ট অ্যাপ্লাইড, আন্ডার ফিক্সড কস্ট অ্যাপ্লাইড কীভাবে এটা আমরা হিসাব করব? আমাদের বাজেট ইউনিট বা প্রোডাক্ট বাজেট ইউনিটের সাথে নর্মাল ক্যাপাসিটি, বাজেট ইউনিট বা নর্মাল ক্যাপাসিটির থেকে আমাদের যতগুলো প্রোডাকশন হয়েছে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে নর্মাল ক্যাপাসিটি কত? 1000 ইউনিট, বা বাজেট প্রোডাকশন কত? 1000 ইউনিট। এখানে বাজেট প্রোডাকশন নাই, নর্মাল ক্যাপাসিটি আছে 1000, কিন্তু আমাদের প্রোডাকশন কত হয়ে গেছে? 900 ইউনিট হয়ে গেছে, কিছু কম হয়ে গেছে। এই জন্য তো খরচটা এক্সপেন্স বাড়ে গেছে। এক্সপেন্স বাড়ে যাওয়ার কারণে 100 ইউনিটের খরচটা 2 টাকা 7 পয়সা করে আসবে। এখন আপনারা বলতে পারেন 2 টাকা 7 পয়সা কেমনে আসলো? এসির টোটাল কস্ট থেকে ডিসি টোটাল কস্টটা বিয়োগ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 270 টাকা। এই সবগুলোকে যোগ করলে, উপরের সবগুলোকে যোগ করবেন, 8170 টাকা আসবে। 10,000 থেকে 8170 গেলে, 10,000 থেকে 8170 গেলে আসবে 1830 টাকা। এটাকে কি বলে? এই 1830টাকে গ্রোস প্রফিট বলে। কি বলে এটাকে? গ্রোস প্রফিট বলে। এখন গ্রোস প্রফিট থেকে আমরা কি করব? মাইনাস করে দেব ফিক্সড কস্ট বা অপারেটিং এক্সপেন্স। আমরা ফিক্সড কস্ট দিয়ে দিছি, অঙ্কের মধ্যে অপারেটিং এক্সপেন্স বা ফিক্সড কস্ট কি আছে দেখি। তো ম্যাটেরিয়াল কস্ট নাই। ফিক্সড ম্যানুফ্যাকচারিং 2700 টাকা, তাহলে এই 2700 টাকা আসবে না, ম্যানুফ্যাকচারিংয়ের টাকা। ফিক্সড সেলিং এক্সপেন্স, ম্যানুফ্যাকচারিং 2700 কেন আসবে না? ম্যানুফ্যাকচারিং 2700 আসবে না কারণ এটা সেলসের সাথে সম্পর্কিত নয়। এখানে আছে ফিক্সড সেলিং এক্সপেন্স 1300, সেলিংটা সেলসের সাথে সম্পৃক্ত, এই জন্যই আমাদের সেলিংটা আসবে। তাহলে ফিক্সড কস্ট সেলিং, ফিক্সড সেলিং কস্টে আছে কত? 1300 টাকা। 1830 থেকে 1300 গেলে আসবে কত? 530। অঙ্ক আমাদের শেষ। এটাকে বলে নেট ইনকাম। আপনি বলতে পারেন এখন আরও কিছু খরচ দেখেন, খরচ তো দেখতে পারি কিন্তু রিকোয়ারমেন্ট চলে আসছে আর এখানে আর অন্য কোনো খরচ নাই, অতএব দেখার কোনো প্রশ্নই আসতেছে না। তাহলে নেট ইনকাম এখানে আসলো কত? 530 টাকা। নেট ইনকাম এখানে আসলো 530, আগে আসছিল 800। আচ্ছা, এখন আমাদের অঙ্কে আরও কি বের করতে বলছে? প্রিপেয়ার আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। অঙ্কে আরও কি বের করতে বলছে? প্রিপেয়ারে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্টের জন্য আবার কি করতে হবে? একটা ছোট্ট করে ছক টানতে হবে। ছকটা তো সবাই পারবেন কারণ ছকটা খুবই সহজ একটা ছক। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তো প্রথমে একটা ছক টেনে দিই আমি, প্রথমে একটা ছক টেনে দিই। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো একটা টাইটেল দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। টাইটেল হবে রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন, STATEMENT, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে ডিটেলস, DETAILS, এপাশে টাকা। শুরু করব কি দিয়ে? নেট ইনকাম, নেট ইনকাম অফ, আবার নেট ইনকাম অফ। এখানে ডিফারেন্স, DIFFERENC, ডিফারেন্স। আবার এখানে কি? যে ইনভেন্টরি, INVENTORY, ইনভেন্টরি অফ। আবার এখানে ইনভেন্টরি অফ। এখানে ডিফারেন্স, DIFFERENC, ডিফারেন্স। আচ্ছা, তো মোটামুটি এইগুলো মুখস্থই লিখতে হবে প্রতিবার, সেম টু সেম, জাস্ট টু জাস্ট, এখানে কোনো পরিবর্তন হবে না। এখন আমরা টেবিল দুইটা দেখব। দুইটা টেবিলের মধ্যে যার ইনকামটা বেশি আসছে, নেট ইনকামটা, এখানে নেট ইনকাম 800 আর এখানে আসছে 530, তাহলে 800টা অবশ্যই বেশি। 800টা কি? ডাইরেক্ট কস্টিং মানে ডিসি, তাহলে ডিসিটাকে উপরে লিখতে হবে। নেট ইনকাম অফ ডিসি, ডাইরেক্ট কস্টিংয়ে কত আসছে? 800। আর এসিতে অ্যাবজর্পশন কস্টিংয়ে আসছে কত? 530, তাহলে ডিফারেন্স হচ্ছে 270, ডিফারেন্স হচ্ছে 270। এখন ইনভেন্টরি অফ, উপরে আমাদের যেমন করে বড়টা উপরে লিখছিলাম, ছোটটা নিচে লিখছিলাম, বড়টা উপরে লিখছিলাম, ছোটটা নিচে লিখছিলাম। ইনভেন্টরিটাও এইভাবে একইভাবে হিসাব করব। এখানে ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি আছে কত?
1000, ইন্ডিং আছে কত 500, তাহলে 500 ইউনিট ইন্ডিং ইনভেন্টরি, 500 ইউনিটে আমাদের 500 ইউনিট না, সরি এখানে মিস্টেক করে ফেলছি, 500 টাকা। তো 500 টাকা আসছিল কিসে আমাদের, 500 টাকা ছিল ডাইরেক্ট কস্টিংয়ে, ডিসিতে ছিল 500 দেখেন। আর এসির ক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিং, এসির ক্ষেত্রে আসছিল কত, ইন্ডিং ইনভেন্টরি 770, ইন্ডিং ইনভেন্টরি 770, তাহলে ডিসির ক্ষেত্রে কত আসছিল, ডিসির ক্ষেত্রে এসির ক্ষেত্রে 770, এসির ক্ষেত্রে এসি ক্ষেত্রে কত 770, ডিসির ক্ষেত্রে কত 500, ডিফারেন্স কত 270, তাহলে তো মিলেই গেল। তাহলে এইটাই হইলো আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কি এটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এর পরবর্তীতে এইগুলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কেমনে কেমনে আসলো, এগুলো সব দেখায় দেওয়া হবে। আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।